আজকে কোর্ট রুমে যা ঘটেছে সেই ব্যাপারটা না জেনেই অনেকে অনেক রকমের মন্তব্য করছেন। সেই ব্যাপারটা একটু জেনে বুঝে নিন আগে। প্রথমত, আজকে আমাদের পক্ষের শুধু একজন লয়ার ছিল, তার নাম ছিল ভিভা মাখিজা। মাখিজা ম্যাডাম আজকে মেনশন করতে গিয়েছিল, কালকে যেমন ভাবে আমি ভয়েস দিয়েছিলাম, মেনশন করতে গিয়েছিল, কোনো হিয়ারিং নয় আজকে। কিন্তু বক্তব্য এমন বলেছে সবার মনে হচ্ছে আজকে হিয়ারিং করতে গিয়েছিল। আজকে মেনশন করতে গিয়েছিল প্যারা 49-এর যে এক্সপ্লেনেশনের জন্য এমএটা দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে, সেই এমএটা যাতে তোলা হয় সেটা। আর দ্বিতীয় এসএলপি যে আমাদেরকে 2025-এর সাথে মার্চ করে দিয়ে আমাদের দ্রুত পরীক্ষা নেওয়া হচ্ছে এবং দ্রুত বিষয়টাকে মিটিয়ে ফেলার চেষ্টা, তাদের কোনো অশুভ উদ্দেশ্য আছে এই ম্যাটার বলে তারা আজকে মেনশন করতে গিয়েছিল যে ফ্রেশদের সাথে আমাদের বসিয়ে আমাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে দ্রুত, এই ম্যাটারটা বলে। আর প্যারা 49 অনুযায়ী যাতে আনটেন্টেড এবং ডিসেবল ক্যান্ডিডেটদের নিয়ে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম হয় বা করা যায়, সেই ম্যাটারটা বলে মেনশন করাতে গিয়েছিল। আজকে কোনো হিয়ারিং ছিল না, আজকে কোনো অর্ডার পাস হবে না। হিয়ারিং মানে জাস্ট মেনশনিং যে কালকে এই ম্যাটারটা শুনতে হবে, যে প্রচুর অসঙ্গতি স্কুল সার্ভিস কমিশন করে রেখেছে এবং প্রত্যেকটা অর্ডারকে ভায়োলেট করেছে, সেগুলো আমি তুলে ধরবো কালকে। এটা মেনশন করাতে গিয়েছিল এবং শুধুমাত্র আমাদের একজন লয়ার ছিল ভিভা মাকিজা। আজকে সবাই বলছে এটা বললো না সেটা বললো না, আজকে বলার নয় কালকে বলার জন্য মেনশন করা, কারণ আজকে আমাদের কোনো কেস ছিল না, তাই আমাদের কোনো অর্ডার পাস করতে পারবে না আইনত, তাই কালকে ওই ম্যাটারটা উঠবে। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আজকে এই সূত্র ধরেই ডিসকাশন শুরু হয়ে আজকে স্কুল সার্ভিস কমিশনকে টেন্টেডদের লিস্ট প্রোভাইড করতে বলেছে 7 দিনের মধ্যে, তাদেরকে এটা দিতে হবে। এবং আজকে সঞ্জয় কুমার মন্তব্য করছে টেন্টেড কারা, যাদেরকে সিবিআই লিস্ট বলেছে। কিন্তু সিবিআই দের লিস্ট মেনেই যে পরীক্ষা পদ্ধতিতেও কোনো গন্ডগোল ছিল না, তো সেই ম্যাটারটা কিন্তু ও অ্যাকসেপ্ট করছে না। তার মানে এই কেসটা রিওপেন হবে, এটা আমরা আজকে বুঝে গিয়েছি এবং এইটা কিউরেটিভেও যাওয়া হবে যেমন ভাবে হয়েছে। এই কেসটা ছাড়া যাবে না, সত্যি কথা পরিষ্কার বোঝা যাচ্ছে এই কেসটার মধ্যে প্রচুর ঘোটালা আছে, গন্ডগোল আছে, এই কেসটা উঠবেই যে কোনো প্রকারে। আগে আমরা কালকে প্যারা 49-এর এক্সপ্লেনেশন আর ফ্রেশদের সাথে বসা, এই দুটো, তার সাথে এক্সট্রা বেনিফিট, এইটা আমরা বলে ম্যাটারটাকে তুলি, তারপরে যা হবে দেখা যাবে। আবারও বলছি, আজকে শুধু মেনশন ছিল কালকে ম্যাটার শোনানোর জন্য, আজকে ম্যাটার শোনানোর কোনো জায়গা নেই। ফলে ভুলভাল অ্যাজাম্পশন কেউ করবেন না। আজকে আমাদের লয়ার শুধুমাত্র ভিভা মাকিজা ছিল এবং মাকিজা ম্যাডাম শুধু মেনশন করতে গিয়েছিল, কোনো আজকে হিয়ারিং ছিল না আমাদের।